আর এখানে বেশিরভাগ হয়ে গেছে আড্ডার জায়গা, প্রেমের জায়গা বেশিরভাগ হয়ে গেছে। আমাদের এখানে বেচাকেনা নেই, আমাদের অবস্থা খুবই খারাপ। তখন বলেছিল কি ঘাট ধরে বার করে দাও ওনাকে। সিঙ্গাপুরের মতো ভাসমান বাজার তৈরি হয়েছিল কলকাতাতেও। রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে 2018 সালে বাইপাসের ধারে পাটুলির একটি পরিত্যক্ত জলাশয়ে শালবল্লা পুঁতে তার উপরে কাঠ দিয়ে পাটাতন বানানো হয়েছিল। এটাই ছিল বাজারের রাস্তা। দোকানিরা বসতেন নৌকার উপরে। প্রতিটা নৌকায় 2টি করে দোকান ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই এই বাজারের পাটাতনগুলি ভেঙে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বিক্রেতারা মালপত্র নিয়ে বসলেও তাতে ওঠার সাহস পান না ক্রেতারা। বর্তমানে কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এই বাজারের বিক্রেতারা, আজ সেটাই জেনে নেব তাদের কাছ থেকে। এখানে দিয়েছে, আমাদের জলে ফেলে দিয়েছে। আর যা টাকা ছিল তা নেই। ছেলেদের কাছে ভিক্ষে করি, মেয়েদের কাছে ভিক্ষে করি, তবে আমার সংসার চলে। ছিলাম আমরা ফুটপাতে, ঠিকই কথা, কিন্তু আমাদের সেখানে বেচাকেনা হতো, পেটের ভাত হতো। এখানে এসেছি আজ 6 থেকে 7 পড়েছে, আমাদের এখানে বেচাকেনা নেই, আমাদের অবস্থা খুবই খারাপ। একজন মানুষ, আমি একটা ছোট দোকানে অন্তত 3-4 লাখ টাকা লস করে বসে আছি। बहुत लॉस हुआ इसमें। पानी झड़ आया, नौका सब उलट गया पानी में, हैं सब नुकसान हो गया। লসই হয়েছে, লাভটা হয়নি। তবে আরেক দিক থেকে লাভ বলা যায় কি, যে প্রত্যেক বছরে যে একটা উচ্ছেদ হতো না, সেই উচ্ছেদটা বন্ধ হয়ে গেছে। এক জায়গায় আছে, কিন্তু এমন জায়গায় আছে আমাদের একটা বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে চিড়িয়াখানার যেরকম বাঘ থাকে না, ওইরকম আমরা হয়ে গেছি এখানে। প্রত্যেক বছরে আমরা 16-17 হাজার টাকা ঋণী আছি। এখানে কোনো দোকানদার নেই, লোকসান হয়ে গেছে অনেক কিছু। তো এই তো আগে ছিলাম বাইপাসে, তারপরে লোকে আসলাম, আসি আনপান ঝড়ে তো সব তো ভেঙে ছিল, সব তো মানে চলে গেল, অনেক টাকা ক্ষতি গেল। তারপর আবার নতুন করে লোক করে দিল, দিয়ে বসলাম, বেচাকেনা নেই। তখন এখানে মাস 2 ভালো চলেছিল, মাস 2 পর একটা বলে কাস্টমার কোনো দিন বউনি হয়, কোনো দিন বউনি হয় না। তাও পড়ে আছি, আমরা গাড়ি নিয়ে যেতে পারি না, ভ্যান চালাতে পারি না, তাই বসে আছি, উপায় নেই। সরকার প্রায় 10 কোটি টাকা খরচ করে এই বাজার বানিয়ে দিয়েছিল, কিন্তু পুরো টাকাটাই জলে গেল বলে দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এখানে শুধু 10 কোটি টাকা না, এখানে 19 কোটি টাকার প্রজেক্ট এটা, ঠিক আছে, কিন্তু পকেট ভর্তি করে নিয়েছে। কাজের বেলা কিছু না, যত আংরম বাংরম কাঠ দিয়ে, দেখো এই বীজের তলাগুলো তাকিয়ে দেখো, ঝরঝরে হয়ে গেছে। কখন লোক পড়ে যাবে এ হবে, ভয়েতে লোক আসতে চায় না। তাহলে আমাদের কি করে চলবে, আমাদের চলবেটা কি করে? এটা ঝিলের উপরে যে আমাদের নিয়ে এসছে, উনি নিয়ে এসছে কি শক্তিমান ঘই নিয়ে এসছে, কে নিয়ে এসছে জানি না, কিন্তু কারেন্ট বিল নেয়নি। মমতাজি আজ 5 বছর কারেন্ট বিল নেয়নি, কিন্তু আমাদের তো পেটের ভাত তো মরে যাচ্ছে, দিনের পর দিন মরে যাচ্ছে। কাজ করতে গেলে বলবে বয়স্ক মানুষের কাজে নেবো না, তাহলে আমরা কী করে খাবো, কী করে চলবে? আমাদের 3 দিন বউনি হয়নি। 10 কোটি টাকা উনি দিয়েছে, আমাদের কত কোটি টাকা চলে গেল, আর উনি 10 কোটি শুধু কারেন্ট বিলটা উনি ফ্রি করে দিয়েছিল। আর কোনো রকম কোনো হেল্প উনি করেননি, কোনো হেল্প নেই, আমাদের কোনো হেল্প নেই, আর আমাদের কিছু করে দেয়নি। আজ আমরা ভিখারি হয়ে গেছে। কাজে তো বলতে নষ্ট করলো, টাকাটা ফুল নষ্ট হয়ে গেল, সরকারের টাকাটা ফুল নষ্ট হয়ে গেল, জলে ফেলে দিল। তার থেকে আমাদের যদি কংক্রিট করে ঢালাই করে কমপ্লিট করে দিত, নৌকা না করে, তাতে আমরা বেঁচে গেলে থাকতাম। বাইপাস রোড দিয়ে যদি কংক্রিট করে দিত, ওই বাইপাসের ওই ফুটপাথের রাস্তাতে কংক্রিট করে রাস্তা করে দিলে, তাহলে আমাদের ব্যবসাটা ভালো হতো। এই 10 কোটি টাকার মধ্যেই আমাদের হয়ে যেত খরচা। এত টাকা 10 কোটি টাকাও লাগতো না। নৌকা যা টাকা খরচ করেছে কাঠের, তার থেকে আমাদের সিমেন্টের করে দিলে তার থেকে ভালো হতো, সরকারের আরও পয়সা পাস। আমি বলেছিলাম যে এই নৌকা বাজার চলবে না, এই বাজারটা মানে বাদ দাও, আমাদের সিমেন্ট করে অল্প করে জায়গা করে দাও। তখন বলেছিল কি ঘাট ধরে বার করে দাও ওনাকে, সবাই বলেছে।
ঘাট ধরে বার করে দাও, আর কিছু করার নেই, হয়ে গেছে। যে ওদিকে যে মার্কেটটা আছে আমাদের উল্টো দিকে, ওদের যে স্টলগুলো আছে খাওয়ার স্টলগুলো, সেই স্টলগুলো কম্পারেটিভলি অনেক বেটার, রাত্রি 12টা 1টা পর্যন্ত খোলা থাকে এবং বাম্পার সেল যেটা বলছে, সেহেতু এদের ফুডিং মার্কেটে সেরকম সেল নেই। আর দেখতে পাচ্ছি এরা সারাদিন বলতে গেলে বসেই থাকে। কারণ আমি তো এখানে এসে দেখেছি মানে হয়তো সারাদিন হয়তো রেয়ার এক আধজন মানে ক্রেতা আসলো কিনলো, এ হচ্ছে ব্যাপার। সুতরাং এদের দিকটা জানি না, এখন এখানকার কাউন্সিলর বা গভর্নমেন্ট যদি সেইভাবে দেখে তাহলে এরা একটু বেটার মানে মানে ভালো উপায়টা করতে পারবে। না হলে কি এদের এইভাবেই জীবন চালাতে হবে যদি ঠিকমতো এদের মানে কোনো মানে ওপর মহলতে যদি এদের কোনো রকম হেল্প না পায় এরা, প্লাস এদের যদি যায় না এদের কোনো রকম নিজেদের কমিটি আছে কি না, যদি কমিটি থাকে বা কমিটি থেকে তারাও যদি কিছুটা বসে বসে এটা ডিসকাশন করে যে এখানকার লোকাল কাউন্সিলর বা লোকাল মানে রুলিং পার্টির সাথে, তাহলে তারা যদি এই জিনিসটা নিয়ে একটু চিন্তাভাবনা করে দেখে তাহলে হয়তো এরা ভালো মতো জীবনযাপন করতে পারবে, এই হচ্ছে ব্যাপার।